হরে কৃষ্ণ। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তা আমরা কিছু অক্ষয় তৃতীয়ার মহিমাও শ্রবণ করি। তো প্রথমত আজকের দিনে নানা রকমের আপনার ঘটনা ঘটেছে, একে একে বলি। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই জেনে গেছেন, তারপরেও আমার নতুন কিছু নাই। একটা দুটো হয়তো নতুন বেরোলেও বেরোতে পারে, নাও বেরোতে পারে। প্রথমত হচ্ছে সত্য ও ত্রেতা যুগের সূচনা হয়েছে। ঠিক আছে, গঙ্গা দেবী মর্তলোকে আগমন করেছেন। গঙ্গা দেবী, তো গঙ্গা দেবী সম্পর্কে একটু বলি। আমরা যেহেতু গঙ্গার তীরে বাস করি, আর সকলেই আপনারা গঙ্গা স্নান করছেন আজকে, যারা করেননি করবেন, সুতরাং গঙ্গার মহিমা শোনা দরকার। তো গঙ্গা দেবী ভাগবতমে দুই রকম ভাবে এই জগতে এসছেন, তার বর্ণনা দেওয়া আছে। পঞ্চম স্কন্ধে একরকম আছে, নবম স্কন্ধে একরকম আছে। নবম স্কন্ধের ঘটনাটা আপনারা সকলেই জানেন, যে ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন। এটা আপনারা সকলেই জানেন। তো এই বিষয়টা আমি বলছি না, যেটা জানেন সেটা নিয়ে আর বলছি না, যেটা জানেন না সেটা বলি। যে গঙ্গা জল আসলে এই জগতে কার জন্য এলো? গঙ্গা জল আমরা তো ভগীরথ এই মর্তলোকে নিয়ে এসছেন বলা হচ্ছে, কিন্তু এই জগতের মধ্যে গঙ্গা জল প্রবেশ করলো কার জন্য বলতে পারবেন? বলি মহারাজ তিনি বামন দেবকে ত্রিপাদ ভূমি ভিক্ষা দিয়েছিলেন। তো ভগবান তার এক পদ বিক্ষেপ করে এই ভূলোকের বিস্তার হচ্ছে 200 কোটি মাইল। 200 কোটি মাইল এই ভূলোক এক পা বিস্তার করে নিয়ে নিয়েছেন। পদবিক্ষেপ মানে একটা পা এখানে আছে, আরেকটা পা যতদূর যাবে, এই মাঝখানে যা জায়গাটা থাকবে এটাকে বলা হচ্ছে পদবিক্ষেপ। এবং আকাশে যতটা আমার হাইট, যে পরিমাণ জায়গাটা আমি আকাশ দখল করব, সেই পরিমাণটা হচ্ছে এক পদবিক্ষেপের মধ্যে। তো বামনদেব তিনি ছদ্মবেশে এসেছেন বলিকে ছলনা করার জন্য। স্বর্গরাজ্য বলি দখল করে নিয়েছিলেন গুরু বলে বলিয়ান হয়ে। এখন দেবতাদের স্বর্গরাজ্য ফেরত দেওয়ার জন্য ভগবান বটু বামন রূপে প্রকটিত হয়ে তিনি এসছেন বলি মহারাজ যেখানে যজ্ঞ করছিলেন সেই স্থানে। তার কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা নিয়ে এক পদবিক্ষেপে এই 200 কোটি মাইল ভূলোক এটা তিনি দখল করে নিলেন। এবার তার শরীরটাকে এত উঁচু করলেন, এত বিস্তার করলেন। তার শরীর ছিলেন তো বটু, এত উঁচু হয়ে গেলেন পুরো ঊর্ধ্বলোক, একেবারে যত গ্রহ নক্ষত্র সমূহ সব তার শরীরের দ্বারা কভার হয়ে গেল। দেখা যাচ্ছে নাভি তার এই জায়গায়, এই নাভির মধ্যে ভূবলোক এসে গেছে, তারপরে চন্দ্র বক্ষস্থলে এসে গেছে, এরকম করে করে ঊর্ধ্ব দিকে যত লোক আছে তার শরীরের মধ্যেই কভার হয়ে গেল। হরি হরি বল। তা এইভাবে তা অন্তরিক্ষ যা আছে গ্রহ নক্ষত্র সব তিনি দখল করে নিলেন। এ তো এক পদবিক্ষেপ হলো, এক পদবিক্ষেপ এরিয়া। দ্বিতীয় পদবিক্ষেপ তিনি করলেন কি উপরের দিকে যখন তিনি তুললেন, এই চরণ তার লম্বা হতে 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 স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক পার করে ব্রহ্মাণ্ডের অষ্ট আবরণ ভেদ করে একেবারে বিরজা নদীর জল পর্যন্ত গিয়ে স্পর্শ করল। আর তখন বিরজা নদীর জল, কারণ সমুদ্র যাকে বলা হয়, সেই কারণ সমুদ্রের জল ভগবান বামন দেবের পদধৌত করে যখন নিচে পড়ছিলেন, ব্রহ্মাজি তৎক্ষণাৎ সেটাকে কমণ্ডলে ধারণ করলেন। এই হচ্ছে গঙ্গা।
তাহলে গঙ্গা কার জন্য এই জগতে প্রবেশ করলেন? বলি মহারাজ। মর্তলোকে ভগীরথ নিয়ে এসছেন, কিন্তু ঊর্ধ্বলোকে বলি মহারাজ নিয়ে এলেন। তারপরে প্রভুপাদ বলছেন যে গঙ্গা জল উৎপন্ন হয়েছে তিন ভাবে। অষ্টম স্কন্ধে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। প্রথমত যেটা বললাম যে ভগবান বামনদেব পদবিক্ষেপ করেছেন, উরুক্রম নাম হয়েছে তার সে চরণধৌত জল হচ্ছে গঙ্গা, সেই জল কারণ সমুদ্রের জল। আবার এটাও ঠিক যে ব্রহ্মা যখন দেখলেন ভগবানের চরণ আমার সামনে এসে গেছে, ব্রহ্মা তখন কমণ্ডল থেকে জল বার করে ভগবানের পাদ প্রক্ষালন করেছিলেন। ব্রহ্মা হচ্ছেন ব্রাহ্মণ, পাদ্যম অর্ঘ্যম আচমনিয়ম ইত্যাদি দিয়ে ভগবানের চরণের উপাসনা করেছিলেন। সেই যে চরণামৃত, ভগবানের চরণামৃত, সেটাই হচ্ছে গঙ্গা জল। এইটা একটা কারণ। গঙ্গা জল কোথা থেকে এলো? আরেকটা কারণ হচ্ছে ভগবান নারায়ণ স্বয়ং নিজে গঙ্গা রূপে প্রকটিত হয়েছেন, তিনি গঙ্গা জল রূপে নিজেকে বিলীন করেছেন। তো প্রভুপাদ বলছেন তিনটা কারণই ঠিক। এই তিনটা কারণযুক্ত গঙ্গা জল যখন ব্রহ্মলোকে এলেন, ব্রহ্মলোক প্লাবিত করলেন, ব্রহ্মা সেটাকে কমণ্ডলে ধারণ করলেন, তারপরে সেইখান থেকে সেই জল নিচের দিকে তপলোক, জনলোক, মহলোক এগুলোকে প্লাবিত করতে করতে যখন মহরলোকে এলো, মহরলোক থেকে তারপরে এলো ধ্রুবলোকে। ধ্রুবলোকে ধ্রুব মহারাজ এখন রয়েছেন। ধ্রুবলোকে গঙ্গা প্লাবিত করে তারপরে সেখান থেকে বড় বড় জাহাজে করে গঙ্গা জলকে নিয়ে আসা হলো সপ্তর্ষি মণ্ডলে। সপ্তর্ষি মণ্ডল হচ্ছে ধ্রুবলোকের নিচে। তো সপ্তর্ষি মণ্ডলকে গঙ্গা জল প্লাবিত করলেন, তারপরে সেইখান থেকে গঙ্গা নিচের দিকে নামতে নামতে চন্দ্রলোকে এলো। চন্দ্রলোককে গঙ্গা প্লাবিত করলেন, চন্দ্রলোক হচ্ছে স্বর্গলোক। তারপরে সেখান থেকে গঙ্গা সোজা এই আমাদের ভূলোকের মধ্যে সুমেরু পর্বত মাঝখানে রয়েছেন। সুমেরু পর্বতের উচ্চতা একদম মাটির তলার থেকে 1,00,000 যোজন। 1,00,000 যোজন হচ্ছে সুমেরু পর্বতের উচ্চতা। তো মাটির নিচে 16,000 যোজন থাকে, আর মাটির উপরে 84,000 যোজন। এই সুমেরু পর্বত এত উচ্চ, তার গোড়াটা হচ্ছে 16,000 যোজন আর শিখরটা হচ্ছে 32,000 যোজন। সাধারণত এইরকম পর্বত দেখা যায় না। পর্বত গোড়া বেশি থাকে, আগা সুচালো থাকে, কিন্তু সুমেরু পর্বত উল্টো। আপনারা পদ্মফুল কারা কারা দেখেছেন? সবাই দেখেছেন। পদ্মফুলটা ফাটিয়েছেন কে কে? পাতাগুলো ছিঁড়েছেন কে কে? পাতা ছিঁড়ে ফেলার পরে কি থাকে? পদ্মফুলের ভেতর কি থাকে? কোরক। এটা কোরক থাকে কি না? দেখতে কি রকম? উপরটা চওড়া, গোড়াটা সরু। ঠিক ওই রকম হচ্ছে সুমেরু পর্বত। দেখেছেন সুমেরু পর্বত? আপনাদের দেখিয়ে দিলাম। যদি না দেখেন, পদ্মফুল কিনবেন, ছিঁড়বেন, ওই ভিতরে যে কোরকটা থাকে ওটা উপরটা চওড়া, গোড়ার দিকটা সরু। তো এই সুবর্ণ পর্বতের মাঝখানে, সোজা মাঝখানে রয়েছে ব্রহ্মার পুরী, ব্রহ্মসদন, ব্রহ্মার আরেকটা বাড়ি। ব্রহ্মা সত্যলোকেও থাকেন, সুমেরু পর্বতের উপরেও থাকেন। তো এই ব্রহ্মসদনের মাঝখানে গঙ্গা এসে পড়লেন। গঙ্গা এসে পড়ে এই গঙ্গা 4টা ধারায় বিভক্ত হয়ে গেলেন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। চক্ষু, সীতা, ভদ্রা, এবং দক্ষিণ দিকে যে ধারাটা এলো সেটা হচ্ছে অলকনন্দা। অলকনন্দা ধারা দক্ষিণ দিকে যখন পতিত হচ্ছিলেন, প্রথমে সুমেরু পর্বতের চারপাশে কেশর পর্বত আছে, তাদের শিখরে পড়েছেন। তারপরে সেখান থেকে গঙ্গা এসে পড়েছেন কুরবক পর্বত, তারপরে কৈলাস, তারপরে নিষদ, তারপরে হেমকূট, তারপরে হিমালয়, তারপরে এই ভারতবর্ষে প্রবাহিত হয়ে তারপরে এই মায়াপুর হয়ে গঙ্গা সাগরে গিয়ে আবার পাতালে প্রবেশ করলেন গঙ্গা।
পাতালের সত্যলোককে প্লাবিত করে নরকের পাশ দিয়ে প্রবাহিত হয়ে চলে গেলেন গর্ভোদক সমুদ্রে। তো কারণ সমুদ্র থেকে গর্ভোদক সমুদ্র, এই ব্রহ্মাণ্ডের সব থেকে দীর্ঘতম নদী হচ্ছেন গঙ্গা, যার তীরে আমরা আছি। কত সৌভাগ্যবান আমরা বলুন। এই গঙ্গা যেহেতু ব্রহ্মাণ্ডের দীর্ঘতম নদী, সমস্ত জলাশয়, নদী, ছোট বিট, খাল, বিল যা আছে সব গঙ্গার সঙ্গে যুক্ত। পিতৃপুরুষদের উদ্দেশ্যে যখন কোনো তর্পণাদি করা হয় গঙ্গাতে বা যে কোনো জলাশয়ে, তা গঙ্গার মাধ্যমে প্রবাহিত হয়ে এই যে পাতালে গিয়ে নরকের পাশ দিয়ে যখন প্রবাহিত হয়, এই সেখানে যমরাজের পুরী রয়েছে, যমলোক। সেই যমলোকে পিতৃপুরুষগণ অবস্থান করেন। পিতৃপুরুষগণ তখন জানতে পারেন যে আমার বংশের কেউ মারা গেছেন, তার উদ্দেশ্যে তার বংশধরগণ নৈবেদ্য নিবেদন করেছেন, তো সেটা তারা পুণ্যফল রূপে এই পরলোকগত পিতা বা মাতার উদ্দেশ্যে প্রদান করা হয়। তো এইভাবে গঙ্গা নদী, তো গঙ্গা নদী হচ্ছে, আগে আমরা দেখতাম যে গঙ্গা নদীতে মানুষ নদীপথে যাতায়াত করতেন। তো এই নদীপথে যাতায়াতটা ছিল খুব প্রাচীন। এই চতুষ্কুমার যাদের কথা বলছি, তারা ব্রহ্মলোকেও থাকেন, মহরলোকেও থাকেন, জনলোক, তপলোক, সব লোকেই থাকেন, এবং আমাদের এই জগতেও তারা ঘুরে বেড়ান। সর্বত্র তাদের কোথাও মানে বাধা নেই, অবারিত গতি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। তো তাদের একবার ইচ্ছা হলো আমরা ভাগবত শুনব। তো ভাগবত শুনবো কার কাছে শুনবো? ভগবান ছাড়া তো কারো কাছে ভাগবত শোনা যাবে না, কারণ ভগবান কোথায় আছেন? তারা সত্যলোক থেকে এই গঙ্গা পথে ভাসতে 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 মায়াপুরের পাশ দিয়ে গঙ্গাসাগর হয়ে একেবারে নিচের গঙ্গার নাম হচ্ছে, পাতালের গঙ্গার নাম হচ্ছে ভগবতী গঙ্গা, গিয়ে 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 গঙ্গা পথে যেতে 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 পাতালের 30,000 যোজন নিচে অনন্তদেব, অনন্তনাগ শঙ্কর্ষণ রূপে তিনি পুরো ব্রহ্মাণ্ডের ভার মাথার উপরে ধারণ করে রয়েছেন, ওনার কাছে গিয়ে পৌঁছেছেন। ওনার কাছে গিয়ে তারা শ্রীমদ্ ভাগবত শুনেছিলেন। তো এই গঙ্গা পথে তারা যাতায়াত করে ভাগবত শুনতে গিয়েছিলেন অত দূর। কোথায় ব্রহ্মলোক আর কোথায় পাতালের নিচে ভগবান যেখানে রয়েছেন অনন্ত শেষ রূপে, সেখানে তারা ভাগবত শুনতে গিয়েছিলেন। তো যাই হোক, গঙ্গা মাতা কি, তো গঙ্গার মহিমা হলো। এরপরে আর দু একটা বলি, সময় আছে যখন। ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তিনি 21 বার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। ক্ষত্রিয়গণ তখন অত্যাচারী হয়ে পড়েছিলেন, তাই 21 বার তিনি পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। এর বেশি আর বলছি না। মহাভারত রচিত হয়েছিল। মহাভারত আজকের তিথিতে রচিত হয়েছেন। আচ্ছা, যজ্ঞের উপাদান জপ। এই যে যজ্ঞে যে আমরা জপ দিই, জপ থাকে, তিল থাকে, তো জপ আজকের তিথিতে উৎপন্ন হয়েছিল। আচ্ছা, তারপরে দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে আজকের তিথিতে অক্ষয়পত্র প্রাপ্ত হয়েছিলেন। অক্ষয়পাত্র যে পাত্রে একবার রান্না করলে দ্রৌপদী যতক্ষণ না খাবেন ততক্ষণ প্রসাদ বিতরণ করে গেলেও শেষ হবে না। এরকম যদি আপনাদের একটা থাকতো, হ্যাঁ, তাহলে কি করতেন? বৈষ্ণব সেবা দিতেন? বাহ, ঠিক আছে। তো আজকের তিথিতে সুদামা বড়লোক হয়েছিলেন। মানে কৃষ্ণ সুদামা মিলন বলা হচ্ছে। কৃষ্ণ সুদামা মিলন তো একবার আপনার উজ্জয়িনীতে হয়েছিল, আবার দ্বারকাতেও পরবর্তীতে হয়েছিল। তো সুদামা মিলন যে লীলা আমরা শুনি, দ্বারকায় সুদামা গেলেন, কৃষ্ণ তাকে মহা ঐশ্বর্য প্রদান করলেন, তো সেটাই ধরতে হবে। তো আজকের তিথিতে কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল।
সময় হয়ে গেল নাকি? আচ্ছা, আজকের তিথিতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ অফুরন্ত বস্ত্র দ্রৌপদীকে দান করেছিলেন। ব্রহ্মা তার সৃষ্টিকার্য শুরু করেন, সেটা তো বললামই। মা অন্নপূর্ণা দেবী এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। আচ্ছা, বদরিকাশ্রমের আজকে দরজা খুলবে। আমাদের প্রায় কতজন ভক্ত নামটে গিয়েছেন? হ্যাঁ, বলবো হ্যাঁ বলবো। বদরিকাশ্রম মন্দিরের আজকে দ্বার খুলবে। ভগবান রামচন্দ্রের আজকে রাজ্যাভিষেক, পুরীর রথ নির্মাণ আজ থেকে শুরু। কুবের দেবতাদের কোষাধ্যক্ষ পদ প্রাপ্ত হয়েছিলেন আজকে, এবং আজকে হচ্ছে জগন্নাথের চন্দন যাত্রা। ঠিক আছে, জগন্নাথেরও চন্দন যাত্রা। এবং আজকে নরেন্দ্র সরোবরে জগন্নাথের বিজয় বিগ্রহ, মদনমোহন এবং রামকৃষ্ণ, এছাড়াও আরও পঞ্চশিব রয়েছেন, সকলকে নিয়ে 21 দিন ব্যাপী নরেন্দ্র সরোবরে প্রতিদিন বিকালবেলা করে আপনার এই নৌকা বিহার হবে। তো আজকে যদি আপনারা নৌকা বিহার দর্শন করেন, নৌকা বিহার আমাদেরও হবে এখানে, তাহলে আপনাদের আর পুনর্জন্ম হবে না। ওকে, ঠিক আছে। তো এবার আসা যাক আমরা কেন চন্দন যাত্রা করি সেইটাতে। বনমালী প্রভু মনে করিয়ে দিলেন। তো এই চন্দন যাত্রার পিছনে মহাপ্রভু স্বয়ং বলছেন যে ভগবান পরীক্ষা নিয়েছেন তার এক ভক্তের। পরীক্ষা কি নিলেন? পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। তো গোপাল পরীক্ষা করেছেন, পরীক্ষা করে তিনি আবার দয়াবানও হয়ে গেছেন। কাকে পরীক্ষা করেছিলেন? কি পরীক্ষা করেছিলেন? না, মাধবেন্দ্রপুরীকে পরীক্ষা করেছিলেন। মাধবেন্দ্রপুরী তিনি গোবর্ধনধারী গোপালকে গোবর্ধনের পাদদেশ থেকে উদ্ধার করেছিলেন, সেখানে একটা মন্দির নির্মাণ করে তার সেবা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে একদিন গোপাল বলছেন যে মাধব, আমার শরীরের তাপ যাচ্ছে না, তুমি যাও মলয়জ চন্দন নিয়ে এসে আমার শরীরে তা লেপন করো। এইভাবে তাকে পরীক্ষা করার জন্যই আজ্ঞা দিলেন। ভগবান ভক্তকে পরীক্ষা করেন। মাধবেন্দ্রপুরী সম্পর্কে একটুখানি বলি। মাধবেন্দ্রপুরী তিনি ছিলেন এমনই বিরক্ত সন্ন্যাসী, তিনি অযাচক বৃত্তি, মানে যেচে কোনোদিন কারো কাছে কোনো কিছু নিতেন না। খাবার তো যেচে কোনোদিন কারো কাছে খেতেন না, বা কোনো কিছু দরকারি জিনিস দরকার হলেও কারো কাছে চাইতেন না। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে উনি যখন গোবর্ধনে বৃন্দাবনে প্রবেশ করলেন, তখন উনার ইচ্ছা হলো যে আমি এই বৃন্দাবনে শুধু যদি আমাকে দুগ্ধজাত কেউ কিছু দেয় তাহলে খাবো, নাহলে খাবো না। একে তো চায় না, তারপরে আবার কি খাবে সেটা যদি ফিক্স করে দেয়, বলুন যারা দিতে চাইবে তারা জানতে পারবে? কেউ রুটি এনে দেয়, কেউ ভাত এনে দেয়, বলে না, নেব না। তো এখন ভগবান জানতে পারলেন, গোবিন্দকুণ্ডে স্নান করে উনি উপবাসে রয়েছেন। তো ভগবান বলছে কিসের ধ্যান করছে এত? মেঘে খেতে পারো না? মেঘে খাও না কেন? এই নাও, এই দুধ নিয়ে এসেছি, দুধ খাও। তো ভগবান অন্তর্যামী জানতে পেরেছিলেন যে মাধবেন্দ্র দুধ ছাড়া কিছু খাবে না। তো যাই হোক, ভগবান তারপরে তার হাত দিয়েই প্রকটিত হলেন সেই গোপাল, গোবর্ধনধারী গোপাল। তিনি আদেশ দিলেন, যাও তুমি চন্দন নিয়ে আসো। তো মহাপ্রভু বলছেন যে পরীক্ষা করতে গোপাল আজ্ঞা দিলা, পরীক্ষা করি শেষে দয়াবান হইলা। তো কি পরীক্ষা করলেন মাধবেন্দ্রপুরীর? মাধবেন্দ্রপুরীর পরীক্ষা যে কত প্রেম আছে ভগবানের প্রতি। তো এখন মাধবেন্দ্রপুরীর প্রেম ভগবানের প্রতি
এটা তো ভগবান জানেন, এটা তো পরীক্ষা করার কিছু নেই। আর যদি উনি এটা পরীক্ষা করতেও চান করতে পারেন, তবে সেটা মুখ্য কারণ নয়। এই যে চন্দন আনতে পাঠিয়েছিলেন মাধবেন্দ্র পুরীকে, উড়িষ্যাতে পুরীতে মলয়জ চন্দন, এর পিছনে কারণ হচ্ছে জগতে মাধবেন্দ্র পুরীর যশ বিস্তার করতে চেয়েছিলেন ভগবান। কিভাবে বিস্তার করলেন? একটা যশ তো বিস্তার হয়েছে যে ভগবান গোপালকে উনি প্রকট করেছেন। গোবর্ধনধারী গোপাল বহুদিন জঙ্গলে পড়েছিল, মাধবেন্দ্র পুরী স্বপ্নাদেশ পেয়ে সেটা প্রকট করেছেন, সে তো যশ একবার হয়েছে। আরও যশ দিতে চান উনি ভগবান তার ভক্তকে। উনি যখন রেমুনাতে এলেন, রেমুনাতে আসার পর সেখানে গোপীনাথ তার জন্য কি করলেন? ক্ষীর চুরি করলেন। তাই বলুন, ভগবান যার জন্য ক্ষীর চুরি করছেন সেই ভক্ত ছোট? হ্যাঁ, তার যশ জগতে ছড়িয়ে গেল। তো ভগবান ভক্তের যশ বিস্তার করার জন্য আদেশ দিয়েছেন যে তুমি যাও। এখন মহাপ্রভু বলছেন যে শুধু এটাই নয়, মহাপ্রভু পরের পয়ারে বলছেন, এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, বুঝিতে হয় আমার সবার নাহি অধিকার। যে মাধবেন্দ্র পুরী প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কারো কাছে কিছু যেচে খাবো না বা কোনো কিছু যেচে নেব না, কিন্তু গোপাল তাকে পাঠিয়েছেন চন্দন নিয়ে আসো। এখন চন্দন আছে রাজার কাছে, পুরীর সেবকদের কাছে, এখন চাইতে হচ্ছে যে আমার গোপাল বিগ্রহ শরীরে বড় তাপ, আপনারা একটু আমাকে চন্দন দেন। আপনারা কিছু ভুল ভাববেন না যে আমি এই চন্দন কাঠটা নিয়ে বিক্রি করে দেব। গোপাল সত্যি বলেছেন যে চন্দন লাগবে, ওনার শরীরে লেপন করতে হবে। তো দেখুন, ভগবানের জন্য তার প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করছেন। উনি প্রতিজ্ঞা করেছিলেন আমি কোনোদিন কারো কাছে কিছু চাইব না, কিন্তু ভগবানের জন্য চাচ্ছেন। এই হচ্ছে ভক্তি, এটাই ভক্তি, যে আমি কোনোদিন কিছু কারো কাছে চাইব না। ওনার একটা প্রতিজ্ঞা ছিল, অযাচক বৃত্তি। অথচ গোপালের জন্য চন্দন চাইতে হচ্ছে তাকে। সেখানে গিয়ে পুরীর পাণ্ডাদের কাছে চাইছেন, রাজার কাছে গিয়ে চাইছেন, রাজামশাই আমাকে চন্দন দিন, কর্পূর দিন, আমার গোপালের শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে, চন্দন ঘষে লাগাতে হবে, আমাকে আদেশ করেছেন। তো মহাপ্রভু বলছেন এই ভক্তি, এই ভক্তি। আবার উনি যখন রেমুনায় ছিলেন তখন শুনলেন গোপীনাথের সেবা কীরকম হয়, যে রাত্রিবেলার ভোগ আর শয়নের সময় 12 প্রকার অমৃত কেলি ভোগ লাগানো হয়। তখন ভোগ লেগে গেছে, তো উনি ভাবছেন হায় এর স্বাদ কীরকম, যদি একটু জানতে পারতাম তাহলে গোপালের জন্যও লাগাতাম, বানাতাম, গোপালের জন্য তৈরি করতাম। যদি অচাচক হয়ে কেউ দেয় তাহলে একটু স্বাদ। আর সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ ভগবানকে ভোগ লেগেছে আর এর মধ্যে আমি এরকম বাসনা করলাম, ছি 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 ছি। তো এই ধিক্কার দিয়ে লাস্টে ভগবান দর্শন করে উনি চলে যান। তো দেখুন, কোনোদিন কিছু চান না, অথচ গোপালের জন্য ক্ষীর খেতে চেয়েছেন উনি, যে ক্ষীরের স্বাদটা যদি একটু পেতাম তাহলে গোপালের জন্য বানাতাম। তো এই মহাপ্রভু বলছেন এই ভক্তি, এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার। এসব বিচার করার অধিকার আমাদের নেই, মহাপ্রভু বলছেন। কিন্তু তারপরেও যারা শুদ্ধ ভক্তগণ তারা বিচার করেন। এখন কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল, কৃষ্ণরই বা কি ব্যবহার? মাধবেন্দ্র পুরী তিনি ব্রত নিয়েছিলেন যে আমি ব্রজেই গোপাল পেলাম, এখানেই ভজন করে দিন কাটাবো, বাকি কটা দিন বাঁচবো। কিন্তু পাঠিয়ে দিলেন যাও চন্দন নিয়ে আসো। চন্দন অতগুলো কাঠ বহন করে নিয়ে আসবে, রাস্তাঘাটে কত ঝামেলা, কত সিকিউরিটি, ট্যাক্স, এই সেই নানা রকম, মুসলিম জবন রাজের ভিতর দিয়ে যেতে হবে, সমস্ত কিছু জেনেও ভগবান তাকে পাঠালেন যাও। এই যে কৃষ্ণের কি ব্যবহার, তিনি না ভক্তবৎসল? তো এরকমভাবে ভক্তকে বিপদে ফেলে দিচ্ছেন, কষ্ট করার জন্য পাঠিয়ে দিচ্ছেন। তো এই কৃষ্ণ কেন এরকম ব্যবহার করেন?
এটা আমরা বিচার করার অধিকার আমাদের নেই। যুধিষ্ঠির মহারাজ একবার, সময় হয়ে গেলে শঙ্খ ফুদিয়ে দেবেন নাকি, দেরি আছে? হ্যাঁ, তা যুধিষ্ঠির মহারাজ যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর এত শোকাচ্ছন্ন হয়েছেন, ভীষ্মদেবের কাছে নিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভীষ্মদেব বোঝাচ্ছেন, হ্যাঁ তোমরা কত কষ্ট পেয়েছ, তোমরা ধর্মপুত্র, তোমাদের কোনো পাপ নেই, কৃষ্ণ তোমাদের সঙ্গে রয়েছেন, তাও তোমাদের এত বিপদ গেছে। হায় হায়, কি জন্য যে তোমাদের এত বিপদ হলো? নিশ্চয়ই কালের জন্য তোমরা এত বিপদে পড়েছ। তারপরে চিন্তা করছেন, কাল কি করে তোমাদের বিপদে ফেলতে পারে? কাল তো কৃষ্ণের অধীন। যারা হরিকথা শুনছেন, এই যে 1 ঘন্টা ধরে আপনাদের আয়ু যমরাজও হরণ করতে পারবে না। এই 1 ঘন্টা এই যে শুনলেন, তাহলে কাল কি করে বিপদে ফেলতে পারে? ভীষ্মদেব বলছেন যে না না না, কাল তোমাদের বিপদে ফেলতে পারে না। তাহলে তোমরা দুঃখ পেলে কেন? কালকে যে নিয়ন্ত্রণ করছেন এই যে কৃষ্ণ, যাকে তোমরা তোমাদের মামার ছেলে বলে মনে করছো, এই কালকে নিয়ন্ত্রণ করে। এর এই ইচ্ছাতে তোমরা বিপদে পড়েছ। তোমরা যদি কৃষ্ণকে জিজ্ঞাসা করো, আরে কৃষ্ণ তুমি আমাদের মামার ছেলে হয়ে আমাদেরকে বিপদে ফেললে, কৃষ্ণ কিন্তু কোনো উত্তর দেবে না। কৃষ্ণ বলবে, আমি কি জানি, পিতামহকে জিজ্ঞাসা করো, আমি কি বলতে পারবো নাকি? তো ভীষ্মদেব বলছেন, ভগবানের যে ব্যবহার, কেন তার ভক্তকে দুঃখে ফেলেন, কেন মাধবেন্দ্রপুরীকে ওই বৃদ্ধ বয়সে এই কাঠ আনার জন্য পাঠালেন, এইটা বিচার করার অধিকার নাহি সবার, আমাদের অধিকার নেই, মহাপ্রভু বলছেন। তো যাই হোক, ভক্ত পরীক্ষা করেছেন গোপাল, এবং পরীক্ষা করে আবার দয়াবানও হয়েছেন। উনি যখন রাজার কাছ থেকে চন্দন কাঠ ইত্যাদি নিয়ে এসে ফিরছিলেন, আবার রেউনাতে পৌঁছালেন। তো রাত্রিকালীন যখন সব বিশ্রাম করছিলেন, তখন গোপাল স্বপ্নে দেখা দিয়ে বললেন যে ঠিক আছে, আর আনতে হবে না, ওইখানেই গোপীনাথের শরীরেই চন্দন লেপন করো, তাহলেই আমার অঙ্গ শীতল হবে। নিতাই গৌর চেতনাথ প্রেমানন্দে হরি হরি বল। এই চন্দন যাত্রা মহোৎসব আমরা এই জন্য চন্দন ভগবানের শরীরে লেপন করছি। এই আমরা মাধবেন্দ্রপুরীপাদ হচ্ছে আমাদের পরম্পরা আচার্য, তো তিনি যেভাবে চন্দন ঘষে ভগবানের শরীরে লেপন করেছিলেন, তা আমাদেরও এরকমভাবে 21 দিন যাবৎ এই চন্দন যাত্রা মহোৎসব উদযাপিত হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।